শনিবার সন্ধ্যায় বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হাজিনগরের ছাই ময়দানে রাম সীতা মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। সাধারণ আজকে দেখা গেল যা ঢল, তারা কি মুক্ত আকাশে কথা বলার জন্য এত ঢল? মানুষ ভয় কেটে বেরিয়ে আসছে। তো আমি এখান 4 মাস আগে বলেছিলাম হাজিনগর আমাদের পথ দেখাবে। হাজিনগর পথ দেখাচ্ছে, স্যালুট হাজিনগরবাসীকে, কারণ তারা দেখাচ্ছে এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মানুষ রাস্তায় বেরিয়ে এসছে, সাধারণ মানুষ সারা বীজপুর জুড়ে এই ঢল নামবে, মানুষের ঢল নামবে। কাঁচা লাইন এখানে পাশেই রয়েছে, সেখানকার মানুষদের খুব সমস্যা এবং সেখানে প্রতিনিয়ত কাঁচা লাইনে একটা প্রবলেম রয়েছে, তাদের সোয়ারেজ নিকাশি এই সমস্যা দীর্ঘদিনের, পৌরসভা মেটানোর চেষ্টা করে না, অথচ নাকি পাড়ায় পাড়ায় সমাধান একটা প্রকল্প এসছে। পাড়ায় পাড়ায় সমাধানের নামে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে এসছে। তাহলে বীজপুর বিধানসভায় 205টা বুথ হয়, দেখুন কটা, তার মানে কত টাকা আসে। সেই টাকার কাজ হয়েছে? কোনো মানুষ বলতে পারবেন যে তার পার্টে 10 লক্ষ টাকার কাজ হয়েছে? অথচ হালিশহর জুড়ে নতুন রাস্তা খুঁড়ে, নতুন রাস্তা আবার খুঁড়ে ফেলা হচ্ছে, ওই রাস্তা করা হচ্ছে। অথচ হাজিনগরে যেখানে সঠিক পরিকাঠামো নেই, ড্রেন নেই, নিকাশি এগুলো নেই, সেখানে করা হচ্ছে না। অথচ হালিশহরে নতুন রাস্তা, মানুষের কি দুর্ভোগ দেখে আসুন, সমস্ত রাস্তা একসাথে খুঁড়ে দেওয়া হয়েছে। খুঁড়ে আবার সেখান দিয়ে উপর দিয়ে প্রলেপ লাগিয়ে রাস্তা করা হচ্ছে। এটা টাকা খাওয়া ছাড়া কি, দুর্নীতি ছাড়া কি? কেন ওই টাকাটা দিয়ে যে অঞ্চলে রাস্তা নেই, ড্রেন নেই, সেটা করা যেত না? আসলে তৃণমূল কংগ্রেস শাসকের ঘরে বসে অনেকে আপনাকে বার্তা শাসকের সাথে মিশে সেখানে অনেকটাই সহজ করে দিচ্ছে। আমি দেখুন, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সমর্থক, কোনো নেতা, তারা প্রত্যেকে পার্টির শৃঙ্খলায়, পার্টি তাদের এমনভাবে তৈরি করে যে তারা কেউ এরকম কিছু করতে পারে না। এরকম লোকের সংখ্যা তৃণমূলে থাকে। গতকালকে কাঁসাপাড়ার চেয়ারম্যান ওই মিউনিসিপ্যালিটির মিটিংয়ে বলেছেন যে যারা গদ্দার আছে আমরা চিহ্নিত করছি। মানে গদ্দার ওনাদের মধ্যে আছেন, উনি বলে দিচ্ছেন ওনার দলের লোকদের উনি আর ভরসা করছেন না। আসলে উনি ভরসা করছেন না, ব্যাপারটা এরকম নয়। ওনার দলের লোক ওনাকে বয়কট করেছে। বীজপুরে 2 ভাইকে তৃণমূল কংগ্রেসও বয়কট।